বিএসএফ এর লাঠির আঘাতে আহত স্কুল ছাত্র ফয়জাল হোসেন। ঘটনা শ্রীমন্তপুর এলাকায় রবিবার দুপুরে। আহত ছাত্রকে দ্রুত নিয়ে যাওয়া হল সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা যায়, আহত ছাত্র বিএসএফ এর নির্দেশকে মান্যতা না দিয়ে সোনামুড়া শ্রীমন্তপুর স্থল বন্দরের নিকট ভারত বাংলাদেশ সীমান্তে ছুটে যাওয়ার চেষ্টা করে। তখনই বিএসএফ লাঠি দিয়ে ছাত্রের উপর আঘাত করে। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। আহত সাতক্ষীরা চিৎকার শুনে স্থানীয়রা তাকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে আহত ছাত্রের পরিবারের সদস্যরা। আহত ছাত্রের পিতার নাম জুলহাস মিয়া মৌসান। তবে ছাত্রকে বেধড়কভাবে মারধর করেছে বলে অভিযোগ করেন শ্রীমন্তপুর ১ নম্বর ওয়ার্ডের মেম্বার। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সুষ্ঠু বিচারের দাবিতে আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমি শ্রীমন্তপুর পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি এখানে দোকানের কাছে বসে রয়েছি। এরপরে টাইমে বুড়া পোলা এনে মানে ৭-৮ বছর ১০ বছরের পোলা মানে সিলেবিলি লাগাইছে। এখানে কসালসনটা মারতে আছে, কেডা মারে বিয়ে আছে। দৌড়ে যাইয়া দেখলাম কি শ্রীমন্তপুর পঞ্চায়েত ক্যাম্পের কমানি কমান্ডার, যদি সিবে হইতে একটা ছিল কমানি কমান্ডার, তার কান্ডার বেড়াতে ৩০০ কিলোমিটার ভিতরে এখানে পোলা মানে ডেলি খেলাধুলা করে। এই স্কুল বন্ধের কারণে খেলাধুলা করতে গেছে, বলটা নদীর দিকে গেছে গা, বলের লাগিয়েছে। এবার কমানি কমান্ডারে যাইয়া পিঠা শুরু করছে। এই যে ফসাল হোসেন আমার বাতিজা হয়, মাইকটা দিছে তো অনেক বেশি বড় দিয়ে কমানি কমান্ডার দরকার ছিল। এই পোলাটার বসটা কত ডুক, কোন ক্লাস পড়ে সে? ক্লাস 7 পড়ে। কোন স্কুল? এই সোনামুড়া ইঞ্চে। এরপরে এই বাড়িটা যাওয়া কিন্তু একটা দুইটা বাড়ি দিলে ফাতলা হচ্ছে বাড়ি দিলে ঠিক আছে, কিন্তু বাড়িটা দিলে অনেক বড় জঘন্য। সাতনাটি ভাঙা গেছে, বাস দিয়ে ফলদা দিছে দেয়, বাড়ি দিছে দেয়। তখন খুব আগত হসপিটালে এডমিট করা হয়েছে। অন্য হসপিটাল আছে, ডক্টরের চিকিৎসা করতে আছে। তখন সামনের দিকে আপনারা কি পরিস্থিতি নেবেন? কি কইয়া মারছে এইখানে নদীর ধারে কিনলে গেছে। নদীর ধারে ছোট বাচ্চারা বল গেছে, বল নাই যাইতে পারে। সেই জিজ্ঞেস না করি, তার ছোট বলেন হিন্দি কইতে পারে না, হেরে ফিরে শুরু করছে। তখন তো আমরা যাই দেখছি ঘটনাস্থলে এর মাথাটা আঘাত হয়ে গেছে। আমরা তো অনেক গেছি, সরে গেছে। বাবার নাম কি? আর হের বাবার নাম জুলহাস মিয়া মৌসান, ফসাল হোসেনের বাবার নাম। শ্রীমন্তপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কোন জায়গাটা মারছে তোমাদের? কিরে গেছি কাটা তার কাছে গেছিলে তুমি? তো নদী, তারপরে কি করছে? তারপর কি হয়েছে? বিএসএফ কি কইয়া ফিরছে? কি কইয়া ফিরছে? কোন কোন জায়গা ফিরছে? তোমার কে দেখছে? ওখান থেকে আনছে কে? বিএসএফের কাছ থেকে বাড়িতে কইছো নাকি? কি ব্যথা আছে? কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। তবে অফার সীমিত। যোগাযোগ নম্বর রয়েছে 8414061456 এবং 9774759706। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।